শুক্রবার রাতে গাজীপুরের কোনাবাড়ি এলাকায় একটি ভাড়া বাসা থেকে ইমরান হোসেন ও তার স্ত্রী রহিমাকে গলাকাটা অবস্থায় উদ্ধার করা হয়। ঘটনাস্থলে মারা যান রহিমা। ইমরানকে ভর্তি করা হয় হাসপাতালে। আমরা ওইভাবে কিছু বলতে পারতেছি না যে এটা পারিবারিক কলহল নাকি ওরা একটা পরিকল্পিত হত্যাকাণ্ড, সেটা আমরা বলতে পারতেছি না। কারণ আমরা প্রথমত এখানে কোনো মানে একটা যে হত্যা হয়েছে বা একটা যে মার্ডার হয়েছে এখানে আমরা কোনো রকমের সাউন্ড পাই না। আমার ভাগ্নিকে ওই জামাই দেখা দিয়া ওই রুমের ভিতরে দিয়ে আটকা দিয়ে এই কাম করছে, যেটা আমার ভাগ্নির মুখে শুনছি আমরা। স্থানীয়রা জানায় বাসাটির ৩ রুমের একটিতে ইমরান, রহিমা, অপরটিতে রহিমার প্রথম স্বামীর মেয়ে শারমিন এবং বাকি কক্ষে শারমিনের ৩ বন্ধু বান্ধবী থাকতেন। ঘটনার পর শারমিনের রুম বাইরে থেকে আটকানো ছিল, পাওয়া যায়নি বন্ধুদের। গেটটা দেখি বাইরে থেকে এই যে সিটকানি লাগানো, ওই মেয়েটা আগে সিটকানি খুলছে, খোলার পরে দেখি রক্ত দেওয়ার পরে আমরা কেউ ঢুকি নেই ভিতরে। ঢুকে ওই মেয়েরা ওরা যাইতে চাইছে, তখন আমি যাইতে দিই নেই যে আপনারা থাকেন, আর বাড়িওয়ালা সবাইকে ডাক দিই। বাড়িওয়ালা সবাইকে ডাক দিয়ে তারপরে সবাই জানাজানি হয়। স্বামী স্ত্রী 2 জন খুন হয়েছে। তা এখানে আসছি এসে দেখলাম স্বামী অসুস্থ, ওনাকে মেডিকেলে নিয়ে গেছে, স্ত্রী মেয়ে তো মাত্র অ্যাম্বুলেন্সে নিয়ে গেল। পুলিশ বলছে হত্যাকাণ্ডের ঘটনায় মেয়েটি তার সৎ বাবাকে দায়ী করলেও খতিয়ে দেখা হচ্ছে পুরো বিষয়টি। এই বিষয়ে তদন্ত চলছে, সিআইডি এবং পিবিআইও সেটা ইনভেস্টিগেশন করছে। আমরা এই মৃত্যুর কারণ সম্পর্কে আপাতত কিছু বলতে পারতেছি না, সুস্পষ্ট করে তদন্ত করে মূল বিষয় বলা যাবে। প্রথম স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর ৮ বছর আগে ইমরানকে বিয়ে করেন রহিমা। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।